এগুলো ভেক্টর, রাস্টার টু ভেক্টর। তো এগুলো মূলত করে কিভাবে? যদি আমি এটা চিন্তাই করি যে এই ডিজাইনটা, মানে এটা এটা আমাকে আমার ক্লায়েন্ট দিছে, হ্যাঁ, এটা ক্লায়েন্ট দিয়ে বললো এটা তো ফাটা, আমার ফাটা লাগবে না, আমার লাগবে কি বলুন তো? আমার লাগবে হচ্ছে ভেক্টর, যাতে আমি বড় জেপিজি করতে পারি। না না, জেপিজি তো সেই আমারই দিছে, কিন্তু এটা ভেক্টর ফাটা, লাগছে। তার লাগবে ভেক্টর, যাতে সে বড় করে প্রিন্ট করতে পারে, ছোট বড় করলে অসুবিধা না হয়, কালার চেঞ্জ করতে পারে, ঠিক আছে? তো তাকে আমরা ভেক্টর দেবো। এখন এই মুহূর্তে দুইটাই জেপিজি এই জায়গার, তো ধরেন হচ্ছে সে আমাকে এটা প্রোভাইড করছে, তো আমি জাস্ট এই জায়গাটুকুকে একটু মাস্কিং করে রাখি। দেখেন সে আমাকে এটা প্রোভাইড করছে, তো আমি কি করব, কন্ট্রোল টি দেই, আমি হুবহু এটা বানাই দেবো তাকে, মানে সে এটাই চায় যে হুবহু বানাই দেবো, তবে কি সেটা হবে ভেক্টর বা এডিটেবল। তো এই জন্য আজকে আমরা নতুন একটা টুল শিখবো, ঠিক আছে? নতুন টুলটা কেমন? এই যে পেইন টুল, এই পেইন টুলটা আমাদের নতুন একটা টুল, খুব সিম্পল টুল ভাই, এটার চেয়ে সিম্পল কিছু হয় না। দেখেন খুব সিম্পল, আমি যদি এই টুলটা এখানে নেই, এখানে কি কালার আছে? সাদা কালার, তাই না? আমি যখন এখানে কোথাও কোনো ক্লিক করব, এখানে সাদা কালার আসতেছে না? জি। আচ্ছা, আমি কি করব, আমি কাজ করার সুবিধার্থে সবসময় আমরা পেন টুলে কাজ করার সুবিধার্থে এই সাদা মানে ফিল কালার না রেখে আমরা স্ট্রোক কালার রাখবো, ঠিক আছে? কি রাখবো? স্ট্রোক কালার রাখবো। এবার আসেন পেন টুল কিভাবে ব্যবহার করা হয়। এক, পেন টুল নিব, মাথায় রাখবেন পেন টুল যেখানে ক্লিক করে শুরু হয় সেখানে ক্লিক করে শেষ হয়, এই হচ্ছে প্রথম কাজ। তাইলে এখানে ক্লিক করে শুরু হইলো, তো আমরা লিখি কিছু একটা, জাস্ট আমরা কিছু একটা এরকম বানাইলাম, বানানোর পরে এই যেখান থেকে শুরু করছিলাম না, ঠিক ওইখানে আসলে দেখেন জিরো লেখা আসবে, এখানে এসে শেষ করলাম, বাস হয়ে গেল, এটা আমাদের শেপ হয়ে গেল। আমরা চাইলে যে এখান থেকে এবার কালার চেঞ্জ করতে পারি, কালার অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার আমরা? জি। আচ্ছা, তো এটা গেল পেন্টুলের এই ইস্যুটা। এবার পেন্টুলের আরেকটা কাজ কি হয়, পেন্টুলের একটা কাজ হচ্ছে, এটা তো শুধু সোজা না, শুধু সোজা যায় না, সোজার কাছে পাশাপাশি এটা ক্লিক করার পরে না ছেড়ে যদি আমি টান দেই, এটা বাঁকা হয়। যেদিকে টানবো উল্টার দিকে বাঁকা হবে, নিচে টানলে উপরে বাঁকা হবে, ডানে টানলে বামে, বামে টানলে ডানে বাঁকা হবে। ক্লিয়ার আমরা? আবার বেশি টানলে কিন্তু দৌড় দিবে, তা আমাদের মতো করে দিলাম, বাঁকা করলাম। পরের বারও দেখেন যে আগের বার যেদিকে বাঁকা করছি পরের বার ঠিক তার অপোজিট দিকে বাঁকা হয়েছে, তাই না? কিন্তু আমার দরকার নাই, আমার দরকার পরের বার সোজা। আচ্ছা, আমি মন চাইলে এরকম অপোজিট দিকে এরকম বাঁকা রাখতে পারি, এরকম ক্লিক করে রেখে অপোজিট দিকে আরেকটা বাঁকা করতে পারি, দেখেন কি সুন্দর। এবার আর আমার ওই বাঁকা দরকার নেই, আমার দরকার সোজা। তাহলে কি করবো, আমি অল্টার ধরে, এটা হ্যান্ডেল, এটা হ্যান্ডেল, এটা অ্যাঙ্কর পয়েন্ট, অল্টার ধরে অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে জাস্ট অ্যাঙ্কর লেখা আসবে, ক্লিক করলাম, বাস একটা হ্যান্ডেল চলে গেল এবং আমার এটা সোজা হয়ে গেল। দেন আমি আবার যেদিকে মন চায় সোজা করে যেতে পারতেছি। হুট করে একটু বাঁকা করলাম, ঠিক আছে, একটু বাঁকা করলাম, বাঁকা করার পরে আবার সোজা চাই, তাহলে আবার অল্টার ধরে এখানে ক্লিক, বাস সোজা হয়ে গেল, যেদিকে মন চায় সোজা যাবো। দেন যেখান থেকে শুরু করলাম সেখানে শেষ করব, আর এটাকে ঘুরাই দিব, বাস ফিল কালার হয়ে গেল, বা স্ট্রোক লাগলে স্ট্রোক কালার। আর অবশ্যই সিলেকশন টুলে চলে যাব। এতটুকু ক্লিয়ার আমরা? আচ্ছা, তাহলে এতটুকু হলে আমরা পেন টুলের ব্যবহার শুরু করতে পারি। হ্যাঁ, দেখেন পেন টুলের ব্যবহারটার জন্য কি করতে হবে, এখানে একটা ক্লিক, তারপরে এইখানে একটা ক্লিক করতে হবে, কিন্তু ক্লিক শুধু করলেই হবে না, ক্লিক করার পর কি টানতে হবে, তাই না? টেনে এইভাবে আমাকে একটু কার্ভ করতে হবে না? দেখেন আমি কিন্তু বেশি টানি না, আমি খুবই অল্প টানলাম, প্রথমত এইভাবে টানলাম, উপরে নিচে ডানে বামে টেনে দেখবো কতটুকু টানলে এই জায়গাটা মিলে, যদি দেখি মিলে গেছে বা শেষ, ছেড়ে দিব। ছেড়ে দিয়ে যেহেতু এই দিকটা সেম কার্ভ, এই জন্য আমি আর এটা ব্রেক করবো না, মানে অল্টার ধরে ক্লিক করবো না, সেম কার্ভ যেহেতু আছে এখানে আনলাম, বললো যে বরাবর আছে, ওকে ডান। এখানে এসে কি করব, একইভাবে এখানে ক্লিক করে এইভাবে ক্লিক করে টেনে বাঁকা করে দিব, এটাকে এদিকে আনলে দেখলেন যে মিলতেছে না, তখন আমি কি করব, অল্ট ধরে ব্রেক করব, এখানে ক্লিক করে, তারপরে এখানে গিয়ে আবার বাঁকা করে মিলাই দিব। আচ্ছা, কিন্তু সমস্যা কি, একটু মুভ করি। সমস্যা হচ্ছে
আচ্ছা দেখি, হ্যাঁ মোটামুটি মিলছে। এটাকে আমরা যদি ক্লিক করে এখানে নিয়ে আসি এবং হচ্ছে এটার একটা স্ট্রোক দেওয়া লাগবে। এটা স্ট্রোকটা কি হবে? এটা স্ট্রোকটা হবে এইরকম কালার। হ্যাঁ, তো আমরা এক কাজ করি, স্ট্রোকের কালারটা আমি একটু পিক করি এটার উপর দিয়ে। ব্যাকগ্রাউন্ড থেকে ডার্ক কালার একটা, এই কালারটা পিক করলাম। সেটা হচ্ছে আমি আমার এখানে এনে এই স্ট্রোকে এনে পেস্ট করে দিব। ওকে, ডান। এখানে একটা স্ট্রোক পড়ে গেল এবং এরকম। এবং এই স্ট্রোকটা আর একটা বিষয়, এখানে একটু কার্ভ আছে। হ্যাঁ, আমারটা কিন্তু আমি কিন্তু কার্ভ করি নাই, তো এখানে কার্ভ আছে, কার্ভ করতে হবে। স্ট্রোকটাকে ফার্স্ট অফ অল আমি সেন্টার আছে, এটাকে আমি আউটসাইড দিয়ে দিই, মানে বাইরের দিকে হবে এক। তারপরে হচ্ছে এটা কার্ভ করতে হবে, যেহেতু আমি কার্ভ করে নেই তখন। তো এখন আমি কি করব, স্ট্রোকটা একটু কমাই দিলাম। এখন আমার কাজ হবে ডিরেক্ট সিলেকশন দিয়ে এখানে একটু কার্ভ করে দেওয়া আর এখানে একটু কার্ভ করে দেওয়া। এটাও একটু কার্ভ হবে, এই যে একটু কার্ভ করে ফেলা। এতটুকু ক্লিয়ার আমরা? জি। আচ্ছা, ওকে, এইভাবে প্রতিটা করতে হবে, প্রত্যেকটা। এখন একটা জিনিস, মজার জিনিস দেখেন, মজার জিনিস হচ্ছে এটাকে অর্ধেক যদি করি, আমরা লাস্ট ক্লাসে তো পড়লাম তাই না, অর্ধেক যদি চিন্তা করি, এই পাশের অর্ধেক আর এই পাশের অর্ধেকের মধ্যে মিল আছে না? জি আছে। আচ্ছা, তাহলে এটা গ্রাফিক ডিজাইনের কোন কোন ইয়েতে বললো, প্রিন্সিপালে বললো? রিপিটেশন, রিপিটেশন নাকি ওই যে ব্যালেন্স, অ্যাসোমেট্রিক, সিমেট্রিক্যাল, আইসোমেট্রিক্যাল, ওগুলোর মধ্যে পড়ছে না? অপোজিট পাশ। তো এই অপোজিট পাশের জিনিসটা আমরা কি করতে পারি, আমরা চাইলে মিররে কাজ করতে পারি। অপোজিট দিকের জন্য মিররে কাজ করলে কি হয়, এক পাশ ডিজাইন করব, অপোজিট দিক এমনি ডিজাইন হয়ে যাবে। এটা কেমনে করে? এটার জন্য আমাকে একটা, ধরুন পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে আমি অবজেক্টে গেলাম, অবজেক্ট পরে এখানে রিপিট, এখানে আসবো মিরর, কিন্তু কাজ করতেছে না মিরর। কেন কাজ করে না? কারণ আমি যদি এখানে সিলেক্ট করি, এই একটা শেপ সিলেক্ট করি, অবজেক্টে যাই, তারপরে রিপিটে যাই, এবার মিরর কাজ করতেছে। ওকে, দিলাম, মিররটা এভাবে আসছে। আমি এটাকে ধরে, আচ্ছা এক কাজ করবো, এক সেকেন্ড দাঁড়ান। সেটা হচ্ছে এখানে ফার্স্টে আমি এটা হাফ তৈরি করব, ঠিক আছে? এটা হাফ তৈরি করব, তো এখান থেকে আনবো, এইখানে নেই, নিয়ে আপাতত আমি ফিল অফ করে দিই, জাস্ট ইয়াদা করবো, কি জানি বলে, স্ট্রোক দিয়ে করতেছি। তো এই হচ্ছে আমি এই হাফ নিলাম। হ্যাঁ, হাফ নেওয়া অবস্থাতে চলে গেলাম আমি রিপিট মিরর, নেওয়ার পরে এটা এদিকে চলে গেছে। তো আমি যদি এটাকে এইখানে আনি, দেখেন এইখানে আনি, একটু জুম করি, এখানে এনে জাস্ট এই বরাবর মিলাই দিলাম, বাস হয়ে গেছে। তারপরে আমি আমার কাজ শুরু করে দেবো। এখন এটাকে এখান থেকে এই পর্যন্ত মিলাই দিলাম, ডান। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, এই যে এখান থেকে এখানে মিলাই দিব আমরা, হয়ে গেছে। এখন আমি যখন মিলাই দিচ্ছি, মিলাই দিলে কি হচ্ছে, এখানে একটা দাগ পড়ে যাচ্ছে, কিন্তু এই দাগটা আমাদের দরকার নাই, এই জন্য আমি আর মিলাইলাম না। ঠিক আছে, মিলাবো না, জাস্ট কি করতে হবে আমাকে, এই যে এটা এটা এনে আমি এখানে যদি মিলাই দেই, বাস হয়ে গেল সেন্টার। এখন আমি কি করব, সিলেকশনে গেলাম, আবার আনলাম হচ্ছে পেন টুল, আবার এখানে আসি, দেখেন খুব সিম্পল, এটা ধরবো, তারপরে হচ্ছে এখানে কিভাবে দিছে, এতটা ফাটছে যে বোঝাও মুশকিল। আচ্ছা, এইভাবে দেই আপাতত, একটু খেয়াল করবেন, আমি এখানে যখন আঁকবো এটা তো সেম জিনিস আসবে, যেহেতু এখানে মিরর। আসতেছে না? এটা এটা আমি বাঁকা করতে চাই, এই জন্য অল্টার ধরে এখানে ক্লিক করে ব্রেক, তারপরে এখানে এসে দেখেন এখানে যেহেতু একটু কার্ভ আছে, এই জন্য আমি কার্ভটা
ছাড়াই এখানে এসে তারপরে এইভাবে এটাকে তৈরি করার চেষ্টা করলাম, কিন্তু হচ্ছে না। যদি না হয় সেক্ষেত্রে আমি অন্য উপায় করব, কন্ট্রোল জেড দিয়ে একটু এটা আমি এখান থেকে এ পর্যন্ত নেই, নেওয়ার পরে এদিক থেকে এটাকে যে পর্যন্ত ইজিলি মিলে গেল, তারপরে এখানে এসে একটু হালকা কার্ভ দিয়ে এখানে এসে এটাকে মিলাই দিলাম। বাস, এটা দেখেন হুবহু হয়ে গেল। এখন আমি যদি চাই এটাকে কি বলে একদম দুই দিক একদম বরাবর করব, সেটাও করা যায়। সেক্ষেত্রে আমরা যে যে এখানে এই কার্ভটা এভাবে না দিয়ে এখান থেকে দিতে পারতাম। ঠিক আছে, এখান থেকে এটাকে জাস্ট একটু ইয়া করে দেখি, এটাকে হচ্ছে এই, যদি বলেন যে না এখানে কার্ভ হবে না, কার্ভ না দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা যে এইভাবে দিয়ে দিব, কোনো কার্ভ আর ইউজ করব না। আচ্ছা, তারপরে কন্ট্রোল ধরে এই হ্যান্ডেল ধরে আমরা চাইলে এটাকে একটু মুভমেন্ট করতে পারি, এখানে একটু মুভমেন্ট আনতে পারি। ঠিক আছে, যেভাবে আসলে আমরা চাই ঠিক সেভাবে বানাইতে পারি। সেক্ষেত্রে যে এটার ক্ষেত্রেও সেম হবে, এখানে কোনো কার্ভ ইউজ করব না আমরা। এটা কার্ভ যদি ইউজ না করতে হয় তখন এটাকে এখানে আনবো, তারপরে এটা যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটাকে একটু ঘোরাবো, হ্যান্ডেলটাকে ছোট করব, যেহেতু আমি কার্ভ করতে চাচ্ছি না। হ্যান্ডেলটাকে ছোট করব এবং এখানে মাথা চলে আসছে। বাস, এটা এখানেও অপোজিট ভাবে ঠিক হয়ে যাবে। তারপরে এই যে এইগুলা, তো আমি যাই হচ্ছে এখানে জাস্ট কার্ভ যেহেতু করতেছি না, জাস্ট এইভাবে ধরে আমি এটাকে এইভাবে মুভ করে দেই। এটা হচ্ছে আমরা তখনই ইউজ করি যখন অনেক বেশি পরিমাণে ঘিঞ্জি ডিজাইন হয়। ঠিক আছে, তখন আমরা এবং সেটা এক পাশ মানে দুইটা দুইটা সাইড হচ্ছে সেম হয়, তখন আমরা এই টাইপের ডিজাইন ইউজ করি, এই টাইপের টুল ইউজ করি। নাহলে কিন্তু আমরা এক দুই পাশ আলাদা আলাদা করে করি। হ্যাঁ, মানে এক পাশ করব, করে আরেক পাশ হুবহুভাবে করব, অথবা এটাকে কপি করে বসাই দিব, এটা আমাদের ইচ্ছা যেভাবে করি। এখন ধরুন আপনার চিন্তা করলেন যে এখানে আমি পেন টুল ইউজ করব না, আমি শেপ টুল দিয়ে করে ফেলবো, মানে ইয়া দিয়ে শেপ টিপ দিয়ে করে ফেলবো, বা অন্য কোনো ওয়েতে করবো, করেন, কোনো সমস্যা নেই। যা দিয়ে মন চায় আপনি এটা করতে পারবেন। বাইরে দেখবে আউটপুট, বাইরের আউটপুট যে কোনো একটা কিছু আসলেই হবে, মানে বাইরের আউটপুট আসলেই হবে। এখন আপনি এটা যে কোনো মেথডে করতে পারেন। আচ্ছা, কন্ট্রোল ধরে যেগুলো আমি মুভ করতেছি, দেন অল্টার ধরে ব্রেক, এখানে শিফট ধরে সোজা, এটা এভাবে ধরে কন্ট্রোল ধরে বাঁকা করলাম, অল্টার ধরে ব্রেক দিব, তারপরে হচ্ছে এটাকে একটু বাঁকা, অল্টার ধরে ব্রেক দিবেন, শিফট ধরে সোজাভাবে নিবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো জাস্ট বারবার রিপিট করে যান, তারপরে কন্ট্রোল ধরে এটাকে এইভাবে দিয়ে দেন। মোটামুটি হয়ে গেছে, এই জায়গাটা করতে হবে। আর এটা এটা করার ক্ষেত্রে তো আহামরি কিছু করার দরকার নেই, একটা সার্কেল নেন, এই একটা সার্কেল নেওয়ার পরে সার্কেলটাকে এখানে রাখেন। ওকে, সার্কেলটাকে হচ্ছে কন্ট্রোল সি, এক কাজ করতে পারি আমরা, সাইকেলটাকে এটাকে আমরা এইভাবে ঘুরাই দিতে পারি। ঠিক আছে, সাইকেলটাকে ঘুরাই দেই, তারপরে হচ্ছে এটাকে সেন্টারে রাখি। ওকে, এখান থেকে এটা ডিলেট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সাইকেলটার কালার দিব আমরা ইয়েলো কালার, এটাকে ঘুরাই ফেলি, মোটা করে দেই। বাস, মোটামুটি হয়ে গেছে। এটাকে আমরা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। তারপরে হচ্ছে যেহেতু এটা এখনো পর্যন্ত স্ট্রোক দেখাচ্ছে, এই জন্য আবার গিয়ে এক্সপান্ড করে দিব, এবং এটা হয়ে গেল ফিল কালার। বা সাইকেলের কাজ শেষ। তারপরে হচ্ছে যে এগুলোর কাজ করতে হবে। এখানে একটু মনে হয় বাঁকা আছে, তো অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে হচ্ছে এটাকে একটু বাঁকা করে নিতে হবে।
তারপরে এখানে একটু কাজ করতে হবে। তারপরে হচ্ছে এই জায়গাটুকুর কাজ। এটা মনে হয় অফ হয়ে গেছে নাকি? একটু কন্ট্রোল জেড দেই, কোথাও একটা ক্লিক করছিল হয়তো বা। হ্যাঁ, আচ্ছা, এটা অফ হয়ে গেছিল ক্লিক করে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যে এখান থেকে শুরু করতেছি আবার। সাথে সাথে অপোজিট দিকে ওটা রিপিট হচ্ছে। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে যে এইটা করতে হবে। এটা মিলে নাই, সরি। যেখান থেকে শুরু করছিলাম, এই যে এখানে এসে এটাকে শেষ করে দিব, তাহলে মিলে যাবে। তারপরে মন চাইলে একটু কার্ভ করতে পারি আমরা, যদি মন চায়, বা যদি থাকে এটা কার্ভ। ওকে, দেখেন এখানে যা ছিল হুবহু রিপিট হয়েছে। এখন আমি চাই যে বিষয়টা এমন হোক যে একটা বক্স নেই, এই কালারটা একটু কপি করি। ওকে, আমি এই কালারটা যদি দেই এবং এই বক্সের মধ্যে ওই স্ট্রোকটা দিলাম, জাস্ট এটা আমাদের রেফারেন্স হিসেবে রেখে, এবার এই যে এখানে যা যা আছে, একটা, এটা, এটা, এটা আর এটা, এইগুলারে আমি এই কালারে ফিল করলাম। আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছি, এর জন্য আমি ইউজ করব কি কালার? এই কালার। তো কালারটা পিক করে এখানে এনে পেস্ট করি, আর এই যে এখান থেকে ধরে আইড্রপার দিয়ে এই কালারটা পিক করি, আর এটা হচ্ছে ফিল কালার নিয়ে চলে যাই। দেখেন অলরেডি আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন বাকি কি? পিছনের টুকু। এখন এই পিছনের টুকু আমি কি করব? পিছনের টুকু জাস্ট হচ্ছে নিয়ে হুবহু মিলাই দিব। আর এক্ষেত্রে আমি আপাতত স্ট্রোক রাখতেছি, এবং স্ট্রোকে গিয়ে যত আর্লি পারবো জাস্ট হচ্ছে এটা হুবহু এঁকে ফেলবো। এটা আঁকতে আমারই সময় লাগবে না। আচ্ছা, এটা যখন আঁকতেছি তখন অপোজিট পাশে কিন্তু আসতেছে, ঠিক আছে? এবার আমি যে পাশ থেকে শুরু করি না কেন, বাস হয়ে গেল। এদিক তো হয়ে গেছে, কিন্তু উপরে আসলে বাকিটুকু মিলানো দরকার। আমি কি করবো? বাইরে ক্লিক করে সে পেন টুল দিয়ে আবার নিব। প্রথমে আমি কিন্তু সিলেকশন টুল দিয়ে বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করে নিছি, দেন পেন টুলটা নিয়ে আবার এখানে সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করে এটার সাথে পুরোটা কমপ্লিট করে দিই। হয়ে গেছে, শেষ। এইটার কালার হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা।
এবং এই শেপটা থাকবে আমার একদম পিছনে। ঠিক আছে, এটা হচ্ছে একদম পিছনে পাঠাতে হবে। তো পিছনে যাচ্ছে না কেন দেখি, ব্যাক। দেখাচ্ছে তো পিছনেই আছে, দাঁড়ান দেখি একটু। একটু ব্যাকে যাব, হ্যাঁ ওকে, এখন নিবে, দাঁড়ান এটা দেখ, ঠিক আছে। এটা পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে কি সমস্যা হয়েছে? ওটা এখনো ফাইন্ড আউট করে নাই, দেখতেছি, দাঁড়ান। আমি এরকম নিতে পারি না, অনেকবার দেওয়া হয়েছে তারপরে যায় না। আচ্ছা, আশা করি নিবে, দেখি। নিচ্ছে না। না নিলে কি করা, মানে অন্য উপায় আছে? দেখি আমরা অন্য উপায়, উপায় তো অবশ্যই থাকবে। ব্যাকওয়ার্ড দিলে হয় না বারবার? হবে, দাঁড়ান এখনই হবে। যেটা ছেড়ে দিচ্ছে, দেখছেন, এই জন্য হচ্ছে মেন ঝামেলাটা হচ্ছে, দেখি। এবার আশা করি হবে। এই লাইনটা থেকে একটু দূরে থাকেন, এই একটু দূরে, বাস। পেন টুলটা সম্ভবত এই যে জায়গাতে শুরু হয়েছে ওই জায়গায় নিয়ে মিলাইতে হবে না? হ্যাঁ, মিলাতে হবে। আচ্ছা, এটা আমরা এখান থেকে লেয়ার থেকে পিছনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। লেয়ারে ধরে, এখানে যে লেয়ারটা ছিল উপরে, এই লেয়ারটাকে ধরে, যে এটা অফ করলে বুঝতে পারলাম এটা, তো এই লেয়ারটাকে ধরে নিচে নিয়ে আসি। আর অবশ্যই পেন টুল মিলাতে হবে, নাহলে কিন্তু যে ফাঁকা থেকে যাবে। তারপরে হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে জাস্ট হচ্ছে কাজ করে মিলাবো, তবে হচ্ছে দেখেন এটা গায়েব হয়ে যায়। তো এই ক্ষেত্রে উপরে নিচে সব দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। এটা মূলত গায়েব কেন হচ্ছে, গায়েব হচ্ছে ইসের জন্য, নিচের পার্টের জন্য।
তো নিচের পার্টে একটু কাজ করতে হবে আমাদেরকে, এই নিচের পার্টটাতে একটু কাজ করতে হবে। জুম করে, এটা জুম করে হচ্ছে মানে যত বেশি পারেন জুম করেন, জুম করে তারপরে হচ্ছে এটা দেখেন আস্তে আস্তে মিলবে, কিন্তু যখন আমি লিমিট ক্রস করে ফেলবো তখন আর থাকবে না। তো এটাকে জুম করে কাজ করতে হবে, একটু ফাঁকা রাখা লাগতেছে। এটা খুব সম্ভবত আমার এখানে উইন্ডো থেকে দেখি, ভিউ থেকে পয়েন্ট আছে না? হ্যাঁ পয়েন্টই হবে। এখানে এগুলোতেও কাজ করতে হবে। এই যে এটাকে মিলাইতে হবে, ঠিক আছে? এটা একটু ফাঁকা পড়ে গেছিল, তো জুম ইন করেন, জুম ইন করে এই যে এই গ্যাপটাকেও মিলাইতে হবে একদম। আচ্ছা, এখন দেখি হচ্ছে আমরা বাইরে গিয়ে, বাইরে গেলে এমন আসলো। আর এটাকে যদি আমি চিন্তা করি, এক কাজ করব যে এই যে গ্যাপিং এর ঝামেলাটা আছে এটা ঠিক করে ফেলতে চাই, তাহলে হচ্ছে এক কাজ করি আমরা, এটাকে জাস্ট এক্সপান্ড করে দেন, এক্সপান্ড করে দিলে এনাফ, ঠিক আছে? আর কিছু লাগবে না। এখান থেকে আপনি এক্সপান্ড করে দেন, এক্সপান্ড হয়ে গেল। দেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পার্টটাকে জাস্ট মিলাই দেন, আর এই পার্টটাকেও মিলাই দেন। এটা অলরেডি মিলে আছে, এটা মিলে আছে অলরেডি। ঠিক আছে, তারপরে এখানে যদি কোনো জায়গায় দেখেন যে গ্যাপিং আছে, যেরকম গ্যাপিং পড়ে গেছে, তখন এগুলোকে জাস্ট ধরে ধরে মিলাই দেন। এখানে দুইটা অ্যাঙ্কর আছে, তো আমাদের কাজ হচ্ছে এই অ্যাঙ্কর দুটাকে সিলেক্ট করা, সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করা, কন্ট্রোল জে প্রেস করে মিলানো। যদি দেখেন যে কন্ট্রোল জে প্রেস করে মিলতেছে না, তখন আপনি জাস্ট এভাবে ধরে মিলাইলেন। এবং হচ্ছে মাথায় রাখবেন এটা কি, এটা হচ্ছে একটা স্ট্রোক। ওকে, এটা কন্ট্রোল জে প্রেস করলে মিলার কথা, আমি কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেখি একটু। এই জায়গাটুকু সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করলে এটা মিলে, কিন্তু বলতেছে টু জয়েন ইউ মাস্ট সিলেক্ট টু এন্ড পয়েন্টস। ওকে, দুটা এন্ডিং পয়েন্ট চাই, এখানে এন্ডিং পয়েন্ট হচ্ছে এই দুটা, এই দুটো হচ্ছে এন্ডিং পয়েন্ট, এটাও নিবে না। তাহলে এটাকে মিলাই দিতে হবে। তাহলে এটাকে হচ্ছে আমরা ইয়া করে নিব, এইভাবে একটু মিলাই দিব। তবে এত কষ্ট এদিকের এগুলোতে কষ্টের চাইতে আমরা মিরর না করলেও পারবো, মিরর না করেও ডিরেক্টলি মিলাইতে পারি, ঠিক আছে? আর এখানে ইয়াটা কোথায় আছে দেখি, ইয়াটা এটা হচ্ছে না, অনেকগুলা চলে আসছে এটা। জুম করে জাস্ট হচ্ছে এখানে একটু কাজ করে একটু জুম করে মিলাই দিলে মিলে যাবে এগুলা। অথবা আপনি ডিরেক্ট একদম শুরুর থেকে ইয়া করতে পারেন, পেন টুল দিয়ে করে ফেলতে পারেন। আমরা যেমন এক পাশ করছি, আর এক পাশ আপনি পেন টুল দিয়ে করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার এক পাশ করা থাকে, লাইক ধরেন আমি এটা আনগ্রুপ করি,
আনগ্রুপ করি। ওকে, ধরেন আমরা এই এক পাশ বাদ দিয়ে দিই। হ্যাঁ, আমার কাছে এক পাশ করা আছে। যদি এমন হয় যে আমার কাছে এক পাশ করা আছে, আমি এক পাশ কি করবো, একটা গ্রুপ করব। ঠিক আছে, একটা গ্রুপ করে ফেলবো। এই গ্রুপটারে আমি জাস্ট এখান থেকে কপি করে এখান থেকে উল্টাবো, উল্টা এখানে এনে ধরে মিলাই দিব। কিন্তু এখানে এক্সট্রা বিষয়টা কি আছে দেখি, এখান থেকে এটা এক্সট্রা বের হয়েছে। ওকে, এটাকে ধরে এনে এভাবে মিলাবো এবং হচ্ছে এদিকটা মিলাবো। তারপরে এখানে যেখানে যেখানে আমাদের মিলানো দরকার আসলে ওই জায়গাগুলোতে আমরা মিলাই ফেলবো। আর এখানে একটা বিষয় হচ্ছে এটাতে ইয়া পড়ে গেছে, দেখি এখনো মিরর মিরর ইফেক্টটা পড়ে আছে। হ্যাঁ, মিরর ইফেক্টটা পড়ে আছে। এটা মূলত হচ্ছে কেন হয়েছে, এটা এখানে হচ্ছে ক্লিপিং মাস্ক হয়ে আছে। আমি যদি এটাকে রিলিজ করি, রিলিজ করার পরে দেখি আনগ্রুপ, তারপরে এটা হচ্ছে আনগ্রুপ, জাস্ট দেখবো। হ্যাঁ, এখানে ঠিক আছে এবার। তারপরে হচ্ছে এটা ঠিক আছে। ওকে, এবার যদি ট্রাই করি, ক্লিপিং মাস্ক হয়েছিল, এটাকে এবার যদি আমি এখান থেকে ঘুরাই দেই এবং এখান থেকে এখনো ক্লিপিং মাস্ক একটা দেখা যাচ্ছে, দেখি এখানে যদি দেখি, না ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, এটা দেখেন, এটা আরো ডান দিকে আসবে। হ্যাঁ, তো এরকম একটু অ্যাডজাস্টমেন্টের কাজ আছে, এই অ্যাডজাস্টমেন্ট গুলো আমাদের করে ফেলতে হবে। তো এক্ষেত্রে ধরেন আমি যে এটা দেখতে পাচ্ছি এখানে অ্যাডজাস্টমেন্ট হবে এই, তারপরে এটার ক্ষেত্রেও কিন্তু সেম, যে সিলেকশন আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে দিই, একটু অ্যাডজাস্টমেন্ট হবে। ওকে, তারপরে হচ্ছে যেখানে যেখানে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আসলে ওই জায়গাগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব। অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে এরপরে হচ্ছে এটাকে যদি একসাথে মিলাই দেই তখন এর ঝামেলাগুলো থাকার কথা না। ঠিক আছে, এখানে যেটা আছে গ্যাপিংটা, এই গ্যাপিংটাও আমাদের এখানে তো ইয়া আছে, কি বলে অ্যাঙ্কো, এইটার হচ্ছে ডাবল আছে। তো এই ডাবলের জায়গায় আমরা কি করতে পারি, এইটাকে আমরা ডিলিট করে দিতে পারি। আনগ্রুপ করি, এখানে ডাবলটা ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে ওটা সহ কেটে ফেলছি না, হ্যাঁ, ডাবলটা ডিলিট করে দিব। তারপরে যে এখানকার যে গ্যাপিংটা আছে, গ্যাপিংটা আমরা মিলাই ফেলবো এবং এই দুইটাকে আমি যখন একসাথে করব, এই দুইটাকে একসাথে ইউনাইট করে ফেলবো এবং এইটাতে আমি একটা ইয়া দিয়ে দিলাম, স্ট্রোক দিয়ে দিব। ধরেন একটা স্ট্রোক এখানে দিয়ে দিলেন আপনি, এই হচ্ছে স্ট্রোক। আর এটার ফিল কালারটাও দিয়ে দিই আমরা, প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। আচ্ছা, তবে এত ঝামেলাতে তাই মনে করি যে আপনি যদি ইয়া দিয়ে মিরর ইউজ না করে পেন টুল দিয়ে করেন, পেন টুল দিয়ে এক পাশ করে আরেক পাশ আপনি ইজিলি এই মেথডটাতে মিলাতে পারবেন। ঠিক আছে, মিররের কারণে হচ্ছে এখানে কিছু কমপ্লেক্সিটি চলে আসছে। ওকে, তো ওই কমপ্লেক্সিটি গুলো মিররের কারণে চলে আসছে। তো আপনি চাইলে হচ্ছে এটা ঠিকঠাক করে নিতে পারেন। আর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আরেকটু ডার্ক দিতে চাই। ওকে, বেশি ডার্ক হয়ে গেছে এটা। ওকে, একইভাবে এখানে যে দুইটা আছে এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ইউনিট করে ফেলবো, গ্রুপ হয়ে আছে। আচ্ছা, এটাকে আপাতত আমরা ক্লিয়ার। জি ক্লিয়ার।